ইরানে ব্যাপক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই সংঘাতে এখনো পর্যন্ত ইরানের 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় 200 শিশু রয়েছে। ইরানের সামরিক ঘাঁটির পাশাপাশি মেডিকেল সেন্টার এবং আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তেল উৎপাদন ব্যাহত হয়েছে। এই অঞ্চলের রপ্তানি বন্ধ হওয়ার ফলে বুধবার বিশ্ববাজারে তেলের দাম $1 বেশি বেড়ে গেছে। দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করতে এলে এই আহ্বান জানান তিনি। এই সময়ে প্রধানমন্ত্রী বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনে আসনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন বুধবার থেকে পাওয়া যাবে আগামী 14 মার্চের ট্রেনের টিকিট। বরাবরের মতো এবারও আন্তনগর ট্রেনের 7 দিনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈশ্বিক ও ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ভবিষ্যৎ অবশ্যই চ্যালেঞ্জিং। 17 বছরের বিশৃঙ্খল শাসনের পর একদিনে সবকিছু পরিবর্তন সম্ভব নয়। তবে আমরা নির্বাচনের আগে জনগণের কাছে যে অঙ্গীকার করেছি তা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করব, আল্লাহর রহমত এবং আপনাদের অব্যাহত সমর্থন নিয়ে। বাংলাদেশকে একটি স্থিতিশীল, ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে পল কাপুর জানান, বৈঠক ভালো হয়েছে। জানা যায়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসেছেন। এই সফরে তিনি নতুন বাংলাদেশের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। পাঠ্যপুস্তক পরিমার্জন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আনম এহসানুল হক মিলন। 4র্থ শ্রেণী থেকে শারীরিক, মানসিক ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। শিক্ষাকে সরকারের অগ্রাধিকার বিবেচনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এই পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী।